আসসালামু আলাইকুম। এখন আমরা দ্বিতীয় নম্বর সমাধানটা দেখব। এটা শাহজাহান স্যারের বই থেকে। এখানে বলা হয়েছে কোনো চৌম্বক ক্ষেত্রের মান 3.3 × 10⁻7 টেসলা হলে এর ই নট বের করো। তো যেহেতু টেসলা দেখে আমরা বুঝতে পারছি এটা বি নট দেওয়া আছে। তো আমরা সি তো জানি 3 × 10⁸ (10⁻1) আর ই নটটা আমরা বের করব। তো আমরা জানি সি ইকুয়াল ই নট ভাগ বি নট। আমাদের যেহেতু ই নট দরকার, তাহলে ই নট ইকুয়াল সি ইন্টু বি নট। তো সি আমরা জানি সেটা হচ্ছে 3 × 10⁸ আর বি নট দেওয়া আছে 3.3 × 10⁻7। এখন ক্যালকুলেটারে চাপলেই অ্যান্সারটা আসবে, কিন্তু আমরা যদি ক্যালকুলেটার না করে হাতে করতে চাই তবে এই অঙ্কটা হাতে করাও সম্ভব। যেমন 3.3 আছে এখানে, তো আমি যদি 3.3টাকে 33 বানাইতে চাই তাহলে কি করতে পারি আমি? তাহলে আমি 33 লিখলাম, এর পরিবর্তে লিখলাম 33। তার মানে কি একটা দশমিক ছিল, এই একটা দশমিককে আমি পিছনের ঘরে দিয়েছি। যেহেতু পিছনের ঘরে দিয়েছি তখন 10⁻7কে আমার লিখতে হবে 10⁻8। এখন দেখো 10⁸ আর 10⁻8 কাটাকাটি, আর 3 আর 33কে গুণ করলে হয় 99। 3 33 = 99 একক নিউটন পার কুলম। পরের অঙ্কটা বলছে কোনো বেতার তরঙ্গের এফ নট দেওয়া আছে 10⁻4 (n/1). তো এখানে যে বলি রাখি যে তরঙ্গের এফ নট এটাই কিন্তু মূলত ই নট, এটাই কিন্তু মূলত ই নট। তো ই নট দেওয়া আছে, বি নট বের করব। তাই আমরা সরাসরি যদি সূত্র লিখি সি ইকুয়াল ই নট বাই বি নট, তাহলে আমরা লিখতে পারি বি নট সমান সমান কি ই নট বাই সি। তো ই নটের মান দেওয়া আছে 10⁻4 আর সি আমরা জানি 3 × 10⁸। তো আমরা এখন এটা হাতে এইভাবে কাটাকাটি করতে পারি। দেখো 10⁻4, তাহলে আমি সামনে 1 ধরতে পারি, একটা 1 × 10⁻4। তো আমি 3 দিয়ে যদি 1কে কাটি তাহলে অ্যান্সার আসে 0.33। আরও ইচ্ছা মতো 33 নেওয়া যায়, তো আমরা দশমিকের পর 3 ঘর নিলাম। আর 10⁻4 উপরে আছে, নিচে আছে 10⁸। যদি উপরে ওঠে তাহলে হবে 10⁻12। আমরা জানি 8 4 12, 10⁻12। এই 8টা উপরে গেছে, মাইনাস হয়ে গেছে 10⁻12। তো এইভাবে অ্যান্সার রাখা যায়। কিংবা একটু সুন্দরভাবে লিখলে এই দশমিকটা যদি আমি এক ঘর ডানে নিয়ে যাই তাহলে এরকম হবে 3.33, তখন 12 হয়ে যাবে 13। দেখো এক ঘর ডানে নিয়ে গেলে ইনভার্সের মান কি? দেখো ছোটো সংখ্যাকে আমি বড় সংখ্যা করছি, তাহলে মাইনাসে আবার বড় হয়ে গেছে, -12 থেকে -13 হয়ে গেছে। অবশ্যই কি -12 থেকে -13 কিন্তু ছোটো সংখ্যা, তার মানে অ্যান্সারটা আগের মতোই আছে। এখানে এই দিক দিয়ে বাড়ছে ঠিকই, 0.33টা 3.3 হয়েছে, বাট 12 আবার 13 হয়ে গেছে। এইবার হচ্ছে হাতে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তাহলে এই টপিকের অঙ্ক এখানেই শেষ। এরপর আমরা নতুন টপিক দেখব, নতুন সূত্রে।